সৌদির মরিয়ম খেজুর। এই গাছটা হয়েছে মূলত আমার বীজের মাধ্যমে। আর আমি এই গাছের বীজটা রোপণ করেছিলাম ৫ বছর আগে। তো বীজ থেকে আমার এই গাছটার উৎপত্তি হয়েছে এবং বীজের এই গাছটাতে ৫ বছর পরে এবারই প্রথমবারের মতো ফলন হয়েছে। তো অনলাইনে আমি বিভিন্নভাবে বিভিন্ন পেজে সৌদির খেজুরের বিভিন্ন পোস্ট দেখি। তো আমি এটা নিয়ে আজকে আপনাদের কিছু কথা বলতে চাই। শুরুতে আমি যেটা বলবো, আমাদের দেশে যত অনলাইন পেজ আছে, এদের যত অনলাইনে সৌদির খেজুর বলে বিভিন্ন খেজুরের চারা সেল করে, এদের বেশিরভাগই থাকে হচ্ছে ভুয়া। আর বেশিরভাগই কী করে আমি যেটা খেয়াল করলাম, দেশি খেজুরের যে চারাগুলো, এগুলা ওরা বিভিন্নভাবে হচ্ছে প্রক্রিয়া করে বা দেশি খেজুরের ছড়াগুলো চারার ভেতরে ঢুকিয়ে দেন হচ্ছে আপনাদের এই চারাগুলো নেওয়ার জন্য প্ররোচনা করে এবং খুবই কম মূল্যে হচ্ছে আপনাদের চারাগুলো দেওয়ার আশ্বাস দেয় এবং যে কারণে আপনারা লোভে পড়ে অনেকে ওদের থেকে চারা ক্রয় করেন এবং যার ফলে দেখা যায় ওরা হচ্ছে আপনাদের এই সৌদি খেজুরের পরিবর্তে দেশি খেজুরের চারাগুলো আপনাদের প্রদান করে বা দিয়ে থাকে কুরিয়ারে। তো আমার এই যে খেজুরগুলো দেখছেন, এই গাছটাতে এবার প্রথমবারের মতো খেজুর আসছে। তো এই গাছে কোনো ধরনের পরাগায়ন করা হয়নি, যে কারণে খুব অল্প সামান্য কিছু খেজুর আসছে। আর খেজুরের সাইজগুলো দেখেন, মাশাআল্লাহ বেশ বড় সাইজ কিন্তু হয়েছে খেজুরগুলো। এটা হচ্ছে মরিয়ম খেজুর। আর কিছুদিন পরে হয়তো এই খেজুরগুলো পাকবে। আর এই খেজুর নিয়ে আমি যেটা কথা বলবো, প্রথমত মাত্র ১.৫ মাসের ভেতরেই দেখেন খেজুরগুলো মাশাআল্লাহ বেশ বড় সাইজ হয়েছে। এখনও এই খেজুরগুলো পাকতে আরও ৩ থেকে ৪ মাস সময় লাগবে। তো সৌদির খেজুর নিয়ে আমি আজকে আপনাদের কিছু কথা বলবো, যেটা হচ্ছে যারা সৌদির খেজুর নিয়ে আমি আজকে কিছু কথা বলবো, যেটা আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনারা অবশ্যই যারা সৌদির খেজুর চারা ক্রয় করতে চান তারা উপকৃত হবেন। প্রথমত, এই সৌদির খেজুরে আপনি যদি সিড থেকে চারা করেন, সেই সিডের চারায় আপনার 50% সম্ভাবনা থাকে ফল আসার, ফল নাও আসতে পারে। আর এটা যদি ফল আসেও, যদি মহিলা গাছ হয় বা হচ্ছে ফিমেল গাছ হয়, তাহলে এটার ফুল আসার পরে অবশ্যই আপনাকে হচ্ছে এই খেজুরে পরাগায়ন করে দিতে হবে ফুলে। পরাগায়ন করলে আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা পুরুষ গাছ প্রয়োজন। আর অনলাইনে যতগুলো পেজ আছে এরা দেখা যায় কি করে, ওদের যে পুরুষ গাছের শাখারগুলা এইগুলাই বেশিরভাগ হচ্ছে সেল করে। এই শাখারগুলা থেকে আপনারা কখনোই হচ্ছে কাঙ্ক্ষিত ফলন পাবেন না বা হচ্ছে ফল পাবেন না। তো আপনাদের অবশ্যই করতে হবে কি, এই যে মহিলা গাছ যেটা হচ্ছে আপনাদের ফলন হবে, এই গাছের যে শাখারগুলা, এই যে দেখেন আমার পাশে ২টা শাখা রয়েছে, ছোট ছোট শাখার। এই যে এই শাখারগুলোই মূলত এই গাছের চারা। তো এই শাখারগুলো হচ্ছে যারা ক্রয় করতে পারবেন এবং সঠিক জায়গা থেকে, এবং এই শাখারগুলো লাগালে অবশ্যই আপনাদের গাছও হচ্ছে ফিমেল গাছ হবে এবং আপনাদের গাছ থেকে আপনারা অবশ্যই কাঙ্ক্ষিত ফলন পাবেন। এরপরও আপনাদের অবশ্যই বাগানে একসাথে ২টা গাছ রাখতে হবে, মেল ফিমেল, তাহলেই হচ্ছে আপনারা বেশ ভালো পরিমাণের খেজুর ওই গাছ থেকে পাবেন। যেমন আমার এই গাছটাতে পরাগায়ন করা হয়নি এবছর, কারণ আমার কাছে কোনো পুরুষ গাছ ছিল না। আর যেই কারণেই দেখেন আমার এই গাছটাতে অল্প কিছু ফল হয়েছে, ৩-৪ থোকা ফল এসেছিল, যার ভেতর অল্প কিছু ফল সেট হইছে। কিন্তু আমার এই গাছগুলোতে যখন আমি পরাগায়ন করে দিতাম, এই গাছে আরও অধিক পরিমাণের ফল থাকতো। তো যেটা আমি আগামী বছর আপনাদের অবশ্যই দেখাবো পরাগায়ন করে আমার গাছে কি পরিমাণ ফল সেট হয়, এবং এই গাছের ফলগুলো পাকার পরে আমি অবশ্যই আপনাদের আপডেট দিব। আর অবশ্যই যদি সৌদির খেজুর আপনারা লাগাতে চান তাহলে অথেন্টিক সোর্স হতে, যার হচ্ছে মাদার গাছে ফল হয়েছে বা হচ্ছে ফিমেল গাছ থেকে এই সাকারের চারাগুলো ক্রয় করবেন, তাহলে হচ্ছে আপনারা ওই চারা থেকে সঠিকভাবে ফলন পাবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।